ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে গিটহাব থেকে কিভাবে একটি প্রজেক্ট বা রিপোজিটরি আপনারা ডিলিট করে দিতে পারবেন। সো এটা করার জন্য আমরা প্রথমে যাচ্ছি সাইন ইনে। এখান থেকে আমরা সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পরে আমাদের ড্যাশবোর্ডে আপনারা এখানে বেশ কিছু প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা একটা প্রজেক্ট এখান থেকে ডিলিট করব। আমরা যে সিমোরে ক্লিক করি, তো আমি চাচ্ছি যে এই যে সিম্পল পোর্টফোলিও নামে যে একটা রিপোজিটরি আছে আমি এটা ডিলিট করব। সো এটাতে আমি ক্লিক করে নিচ্ছি। এটাতে ক্লিক করার পরে এখন যে ইন্টারফেসটা আসছে এই ইন্টারফেস থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এই যে আমরা নিচের দিকে স্ক্রল করার পরে আমার এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন যে ডেঞ্জার জোন। তো এই ডেঞ্জার জোনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে চেঞ্জ রিপোজিটরি ভিজিবিলিটি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে ডিজেবল ব্রাঞ্চ প্রোটেকশন রুলস আমরা এখান থেকে ডিজেবলও করতে পারি। যেহেতু আমরা এই রিপোজিটরিটা ডিলিট করব, সো এটা করার জন্য ডিলিট দিস রিপোজিটরিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার লেখা আসছে, পপআপ মেনু আসছে যে সিম্পল পোর্টফোলিও। আমি এটা আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে বেশ কিছু কন্ডিশন দেয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। তো আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস ইফেক্ট। এটা করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে টাইপ করতে হবে যে আমরা আসলে কোন প্রজেক্টটা ডিলিট করতে চাচ্ছি। সো এটা করার জন্য আমি আমার ইউজার নেম এখানে লিখে নিচ্ছি /simple পোর্টফোলিও, দ্যাটস ইট। ঠিক সেম টু সেম আমার যা আছে আমি তাই এখানে টাইপ করে নিলাম, ডিলিট দিস রিপোজিটরি। আমার প্রজেক্টটা কিন্তু, অর্থাৎ আমার যে রিপোজিটরি ছিল এটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। সো এটা দেখার জন্য যদি আমি আবার এখন যদি আমি এখানে দেখি যে আমার সিম্পল পোর্টফোলিও নামে যে প্রজেক্টটা ছিল সেটা আমার ডিলিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।